তো হ্যালো বন্ধুরা, পিয়া লাইফস্টাইল তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো আজকে আমাদের বাড়িতে স্পেশাল ডিশ রান্না হবে। তো সেটা হচ্ছে, মা কি বলো, মা বলো, বিরিয়ানি। বিরিয়ানি রান্না করা হবে। তো আমাদের রান্নাটা ম্যাডাম, এই যে আপনারা দেখুন, এই যে ইনি রানবেন বিরিয়ানিটা। খেয়ে কেমন হয়েছে পরে কমেন্ট করে জানাবো রান্নাটা কেমন হবে। তো রান্নাটা কেমন করে পিয়া বিরিয়ানিটা খেয়ে তোমাদের পরে জানাচ্ছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আমাদের সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমিও বলে দিলে সাবস্ক্রাইব করবে। দেখতেই পাচ্ছ বিরিয়ানির জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন কাটা হয়ে গেছে, এই যে পেঁয়াজ আর আলু কাটা হয়ে গেছে। এই যে আলু, বিরিয়ানির আলু, বড় বড় সাইজ আলু। এই দেখো, আর দেখো যে মা দেখাচ্ছে যে বিরিয়ানি মশলা। এই মশলাটা এটা হচ্ছে মিঠা আতর, ঠিক আছে, এটা দেবো। আর এটা হচ্ছে দেখো বিরিয়ানি মশলা, এই হচ্ছে বিরিয়ানি মশলা, ঠিক আছে। আর এটার মধ্যে হচ্ছে তোমার রসুন আছে, তারপর আদা আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে। এটা এখন তোমার পেস্ট করা হবে মিক্সিতে, ঠিক আছে। মা তুমি কেমন খাও বিরিয়ানি? ভালো। মা ভালো খায়। আমার মুখ থেকে জল বেরিয়ে বিরিয়ানি কখন খাবো? আচ্ছা, ওর মুখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, কখন যে বিরিয়ানিটা খাবে, ঠিক আছে। আর এই যে ম্যাডাম, মুখ থেকে বলে জল বেরায়। এখন মানে সকালবেলা আমাদের টিফিন ঘি দিয়ে আলু দিয়ে ভাত দিয়ে সেদ্ধ তোমার করবো। আর তোমার মেয়ের, আমাদের না। এরকম আমার আর মার হচ্ছে রুটি, গোলা রুটি। কি বলো? আমার আর মার হচ্ছে গোলা রুটি, হয়নি এখনো বানাবো। আর তোমার মেয়ের হচ্ছে এই যে আলু সেদ্ধ ভাত। আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে মাখবো, লঙ্কা দিয়ে ডলে মাখবো, দারুণ খেতে লাগে। তো আজকে একটা স্পেশাল দিন, যেহেতু আমার বোনরা আজকে আসবে, জামাই আসবে, তারপর হচ্ছে আমার ভাগনা আসবে। তো ওরা এখনও আসেনি, ওরা একটু পরে চলে আসবে। তো ওরা আসলে পর তোমাদের সাথে দেখা করিয়ে দেবো। আর মা কী বলবি বলো? এখন সকালে আসবে। হুম, সকালে এখনও আসেনি, মানে ওরা এখন মানে বাসে মানে আসছে, আরে ঠিক আছে। খাও। কি আবার ধুচ্ছে, দেখো বাটি করে কি ফেলে আসলে আবার কি ধুচ্ছে। আমার চিন্তা করো। হুম দুষ্টু করছে। হুম বাপি, কি বলবি আর? না ঠিক আছে বন্ধুরা, বিরিয়ানিটা রান্না করা হোক, কি মানে কী কী প্রসেসিংয়ে রান্না করা হয় সেগুলো সব করে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। তো এখন দোকানে চলে এসেছি। দোকানে আসার পর দাদা পাউরুটি নিয়ে এসছে। তো দাদাকে পাউরুটি নিয়ে তো পয়সাটা দিয়ে দিলাম। তো এখানে দিয়েছে উনি হচ্ছে কোয়াটার পাউরুটি, এই যে দেখো তোমরা, এই যে কোয়াটার পাউরুটি নিয়েছি। আর হচ্ছে তোমার সঙ্গে আছে গুড ডে বিস্কুট, এই যে গুড ডে বিস্কুট। আর তারপর নিয়েছি হচ্ছে তোমার স্লাইস পাউরুটি, এই স্লাইস পাউরুটি। তারপর নিয়েছি তোমার হচ্ছে টোস্ট বিস্কুট। তারপর নিলাম হচ্ছে তোমার হচ্ছে বেকারি মিষ্টি বিস্কুট, এটা খুব খেতে খুব টেস্ট, খুব ভালো খেতে। তারপর লাচ্চা পাউরুটি। তারপর এটা হচ্ছে তোমার হচ্ছে তেলা টোস্ট, এটা অন্যরকম, খেতেও বেশ ভালো। আর নিয়েছে ক্রিম পাউরুটি, ওই যে বিস্কুটের উপর রাখলাম। তো বন্ধুরা দোকানে গেছিলাম, দোকান থেকে তারপর বাড়ি চলে আসলাম। মা দোকানে গেল, গিয়ে বললো যে পিয়া ভাত হয়ে গেছে, তো গরম গরম আলু সিদ্ধ ভাত খেয়ে আয়। তো বাড়ি চলে আসলাম, মা এসে তারপর ভাত আর আলু সিদ্ধ মানে মেখে নিচ্ছি। আর এটা হচ্ছে মেয়ের থালা, মেয়েকেও আর ভাত আলু সিদ্ধ ঘি দিয়ে মেখে দিচ্ছি। ও খুব ভালো খায় গরম ভাত দিয়ে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা এখন তোমরা দেখতেই পাচ্ছ পিয়া এখন মাংসটাকে গামলার মধ্যে নিয়ে মাখাচ্ছে।
তো এখানে দিয়েছে জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে একদম মাখিয়ে নিচ্ছে, মাখিয়ে রেখে দেবে 8 ঘন্টার জন্য। মাংসটাকে একদম মাখিয়ে রেখে দেবে। তো বন্ধুরা আমি বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে আসলাম হচ্ছে শিম, শসা, তারপর হচ্ছে তোমার হচ্ছে লেবু, তারপর ধনে পাতা, তারপর তোমার হচ্ছে পেঁপে, এই যে পেঁপে। তো এইসব নিয়ে আমি মাংস এনেছিলাম, তখন এগুলো আনতে পারিনি। তো প্রিয়া বললো যে এগুলো লাগবে, এগুলো নিয়ে আসো। তো সেগুলো আনতে গেছিলাম। সঙ্গে মানে তোমার হচ্ছে দেহরাদুন রাইস, যেটা আতপ, যে বিরিয়ানির জন্য সবচেয়ে ভালো, সেই চালটা নিয়ে এসেছি। এ দেখো তোমরা, লম্বা লম্বা চাল, ভাত খুব লম্বা লম্বাই হয়েছে। এই চালটা পুরো আতপ, সেদ্ধ নয়। তোমরা যদি কোনো সময় বিরিয়ানি করো এই আতপ চাল দিয়ে বিরিয়ানি করবে, দেহরাদুন রাইস দিয়ে। আর সঙ্গে দেখো মানে শসা আর পেঁয়াজ আর হচ্ছে এগুলো সব স্যালাডের জন্য সব কেটে নিচ্ছে। আর ভাতও হয়ে গেছে, ভাত উপর করে দিয়েছে, মার গালছে। আর এদিকে মোটামুটি মাংস রান্না হয়ে গেছে, এই যে দেখে নাও তোমরা। সঙ্গে ডিম দিয়েছে, মাংসের সঙ্গে ডিমও দিয়ে দিয়েছে, মানে মানে পোলট্রির ডিমও আছে প্লাস হাঁসের ডিমও আছে, ঠিক আছে। তো একসঙ্গে মাংস আর ডিম দুটো একসঙ্গে কষিয়ে নিয়েছে, কষিয়ে রেখে দিয়েছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। পাহাড়ি গান আছে না, পাহাড়ি, ওই গানটা বুঝিয়ে নাচ করতে হবে। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের একটা নতুন বাড়ি আছে, সেই বাড়িতে যাচ্ছি। সেই বাড়িতে তোমার পাম্পেলটা দিচ্ছে, মানে পাম্প তোমার জাম ছিল লাইনটা, সেই লাইনটাকে ক্লিয়ার করার জন্য ওখানে মিস্ত্রি রাখা আছে। তো মিস্ত্রি বললো বালি আর সিমেন্ট নিয়ে আসো, মানে পাইপগুলো ফেটে গেছে, সেই নতুন পাইপ লাগাবে, সেই পাইপগুলোকে জাম করার জন্য। দেখো মিস্ত্রিকে এখন বালি আর সিমেন্ট দিচ্ছি। তো মিস্ত্রি এখন আমরা উপরে যাচ্ছি। ওপরে তুমি দেখো একটা নতুন বাড়ি আমাদের একটা। তো সেখানে আমরা যাচ্ছি, মানে উপরে পাম্পের কাজ চলছিল, কলের লাইন করছিল। তো সেখানে আমরা এখন যাচ্ছি। তো গোপালকে বললাম তুমি চলো বাড়িতে, ওই বাড়িতে কাজ হচ্ছে, চলো দেখবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা আমরা এখন উপরে চলে এসেছি তিনতলায়। তিনতলায় এটা আমাদের পায়খানা, বাথরুম, ওয়াশরুম আছে। তো এখানে এই কলগুলো নতুন লাগানো হয়েছে। তো আর এটা আমাদের ছাদ, ছাদের মধ্যে মানে কলের কাজ করা হয়েছিল। এই দেখো মানে কলটা খুললে এখন জল পড়ছে, কিন্তু আগে পড়তো না, মানে পুরো লাইনটা জাম ছিল। আর পিছন দিকে সব পাইপগুলো আমরা চেঞ্জ করেছি। আর যে বড় বড় যে পাইপগুলো সেগুলো আমি মানে কিনে এনে লাগানো হয়েছে। মানে বাড়িতে মানে অনেক কাজই করা বাকি আছে, তো সে করছে এগুলো। আর দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার লাগবে না, এইটা এবার একদিন একটু দিতে হোক, এখন হাত লাগিয়ে তো আমার দরকার নেই, পরে এটাকে আবার চেঞ্জ করে এটা খুলে দেবো, ওপেন করে দেবো, বুঝলি। এবার এটা যদি আমরা পরে ওপেন করে নিই না। তো বন্ধুরা ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি। তো আমরা তো ওই বাড়িতে গেছিলাম, তো ভিডিওটা পুরো তেমন দেখাতে পারিনি মিক্সিংটা। তো বেশি দেখি পিয়া বিরিয়ানি পুরো রেডি করে ফেলেছে। আর ডিমের কারিও হয়ে গেছে, মানে চিকেনের সঙ্গে যেটা কষিয়ে ছিল সেটাও মানে আলাদা করে রেখে দিচ্ছে। আর এদিকে স্যালাডও কাটা হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। আর এখন মানে বুড়োকে, মানে আমার ভাগনাও খুব বিরিয়ানি পছন্দ করে। আর আমার মেয়ের জন্য বাড়ছে, দুজনকে মানে দেবে। তো মেয়েও খুব মানে একদম ভালো, তো মেয়েরও ভালো লাগে। আর হচ্ছে আমার ভাগনা বুড়োর, ওরও পছন্দ খুব বিরিয়ানি। তো দুজনকে এখন বিরিয়ানি বেড়ে দিচ্ছে, ওরা এখন বিরিয়ানি খাবে। তো গোপালকেও বাড়ছে, গোপাল বললো যে আমারটা এখন দিও না, তুমি ওদেরকে আগে দাও, তারপর আমাকে পরে দিও। আর আমি এখন জামা প্যান্টটা ছাড়িনি, জামা প্যান্ট ছাড়বো, তারপর মানে খেতে বসবো। মানে জিন্স পরে আমি খেতে বসতে পারবো না, তাই তুমি ওদেরকে আগে দাও, ওরা খাক, তারপরে আমি খাচ্ছি।
তো বন্ধুরা, গোপাল যখন এই বাড়িতে এসেছিলো তখন সঙ্গে করে আবার নলেন গুড়ের মিষ্টি নিয়ে এসছে। তো এটা হচ্ছে নলেন গুড়ের মিষ্টি, খুব টেস্টি খেতে। আর এদিকে দেখো মা হচ্ছে বিরিয়ানি তোমার মানে গরম করে দিচ্ছে। যেহেতু আমি দুপুরবেলা খাইনি, আমি সন্ধ্যাবেলা খেয়েছি। কাজের জন্য একটু বাইরে গেছিলাম। তো মা বলছে বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে দাঁড়া আমি তোকে গরম করে দিচ্ছি। তো বিরিয়ানিটা মা আবার জ্বালিয়ে গ্যাসের মধ্যে আবার গরম করছে। তো আমি বললাম খুব বেশি গরম করতে হবে না, মানে আমি খেয়ে নিতে পারবো। মা বলল না, এখন যেহেতু ঠান্ডার দিন, বিরিয়ানি ঠান্ডা হয়ে আছে, তুই খেতে পারবি না, ভালো লাগবে না। তোকে আমি গরম করে দিচ্ছি, তুই গরম গরম খা, দেখবি ভালো লাগবে। তো মা আবার সেই বিরিয়ানি গরম করে দিচ্ছে। তো বিরিয়ানি গরম করার পর মা বিরিয়ানিটা থালার মধ্যে বেড়ে দিল, আর আমি বিরিয়ানি খাচ্ছি। আর এসে খুবই ভালো লাগছিলো, সত্যি গরম বিরিয়ানি খেতে খুবই ভালো লাগছিলো। আর বিরিয়ানিটা সত্যি খুব এত ভালো হয়েছে, দোকানের মতনই হয়েছে, পুরো পেঁয়াজে রান্না করেছে বিরিয়ানিটা, দোকানের মতন যে হবে আমরা বুঝতে পারিনি, কিন্তু খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করলাম। তো তোমাদের কেমন লেগেছে আমাদের ভিডিওটা কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমাদের সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমাদেরকে ভালোবাসো, আমাদেরকে লাইক করো, আমাদের পাশে থেকো। তো এখানেই শেষ করলাম। গুড নাইট, সি ইউ, টাটা।